নমস্কার বন্ধুরা, সুনন্দা কিচেন মেনুতে আজকে আপনাদের স্বাগত জানাই। একই ধরনের মাছের ঝাল খেতে খেতে যখন আর ভালো লাগবে না, একটু অন্য রকমের মাছের ঝাল খেতে চাইলে এই রেসিপিটা একবার হলেও করে নেবেন। অল্প মশলা দিয়ে খুব সহজে তৈরি করা যায় এই রেসিপিটা। এখানে আমি 3 পিসের মতন রুই মাছের মধ্যে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে 7-8টার মতন কাজু বাদাম নিয়ে নিচ্ছি, সাদা সর্ষে হাফ চামচের মতন পোস্ত। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে একেবারে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, 1 চামচের মতন আদা বেটে নিয়েছি, আর নিয়েছি হাফ চামচের মতন রসুন বেটে নিয়েছি। এবারে কড়াইতে সরিষার তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়ে মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলোকে একটু কড়া ভাজা করে আমি তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দেব। আমি এখানে কম পরিমাণেই তেল ব্যবহার করছি। একটা তেজপাতা দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দেব। এবারে দিয়ে দেব রসুন বাটা আর টমেটো কুচানোটাকে। এবারে তিনটেকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে আসে। টমেটোটা গলে আসা মাত্রই ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব, তলায় যাতে মশলাগুলো না লেগে যায়। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে গুলে নেব। অন্যদিকে 1 চামচের মতন আদা আমি দিয়ে দেব। এবারে খুব ভালো করে মশলাটাকে কষানোর পর গুলে রাখা গুঁড়ো মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া মাত্রই ওর মধ্যে দিয়ে দেব সর্ষে, কাজু আর পোস্তর পেস্টটাকে। এবারে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন ও চিনি। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম জল দেবেন। এবারে ভেজে রাখা মাছগুলোকে ওর মধ্যে দিয়ে আবারও বেশ কিছুটা সময় ফুটিয়ে নেব। নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ গ্যাসের ওভেনের মধ্যে রাখার পর ঝোলটা একটু কমে এলে নামিয়ে নেব। এইভাবে আপনারাও একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা থাকে আর অন্য কিছুই লাগবে না।